আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিএম কম্পিউটার টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের সাথে থেকে আমাদের রিভিউটি উপভোগ করবেন। আজকে আপনাদের মাঝে আমি নতুন আরও একটি এইচপি ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তরে কইছে তুই বেশি জানোস। বন্ধুরা, আরেকটি কথা, আমরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন বা আমাদের প্রোগ্রামটি দেখছেন তারা তো দেখছেনই, আর যারা নেই তাদেরকে দেখার সুযোগ করতে আপনারা আমাদের সাথে এই রিভিউটি দেখতে দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক বাটনটি প্রেস করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমরা এইচপি ব্র্যান্ডের একটি এক্সক্লুসিভ মডেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি মডেলটির ডিটেলস শেয়ার করার আগে আপনাদেরকে আমি আগে মডেলটির নামটা বলছি। সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রো X2 মডেল, আর এটির ডিটেলস আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব। এর আগে আমি আপনাদের সাথে আউটলুকটা শেয়ার করতে চাচ্ছি। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এটি অ্যাশ কালারের একটি ল্যাপটপ। এটি হচ্ছে 13.3 ইঞ্চি। ল্যাপটপটি খুবই প্রিমিয়াম সিরিজের এবং লুকিং কন্ডিশন সো গর্জিয়াস, সো স্মার্ট, সো স্টাইলিশ। যদি আমরা ব্যাক পার্টটি দেখি তাহলে দেখব এটি হচ্ছে ব্যাক পার্ট, যেটি আমরা কিবোর্ড হিসেবে পাবো। ভিউয়ার্স, এটি আমরা দুটি মোডে ইউজ করতে পারবো। ল্যাপটপ মোডে যেমন ইউজ করতে পারবো, ঠিক তেমনি এটি আমরা ট্যাব মোডে ইউজ করতে পারবো। যখন আমরা ট্যাব মোডে ইউজ করার প্রয়োজন বোধ করবো তখন আমরা খুব সহজেই চাইলেই এটির কিবোর্ড পার্টটিকে ডিটাচ করে ফেলতে পারবো। যেমন আপনারা যদি দেখেন তাহলে লক্ষ্য করবেন এই যে ঠিক দুটি পার্টে এটি বিভক্ত হয়ে গিয়েছে। এটি হচ্ছে এটির কিবোর্ড পার্ট আর এটি হচ্ছে এটির ডিসপ্লে পার্ট। এখন আমরা দেখব যে ডিসপ্লেটি খুব সহজেই আমরা ট্যাব মোডে ইউজ করতে পারছি। এই যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটি এখন বলা যায় একটা ট্যাব। আমরা সব রকমের ফিচার এটিতে ইউজ করতে পারবো, লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন, যে কোনো ভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী। আর এটির স্ট্যান্ড আছে। স্ট্যান্ডটি আমরা যখন প্রয়োজন বোধ করবো এটি স্ট্যান্ড করে, ঠিক তেমনি তখন আমরা এইভাবে এটিকে ইউজ করব। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন আমরা এর ডিটেলস কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সুবিধার্থে কিপ্যাড পার্টটি অ্যাডজাস্ট করে নিলাম। এই খুব সহজেই এটি আবার আমরা দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে এর কনফিগারেশনটি শেয়ার করছি। এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রো X2 মডেল। এর প্রসেসর আছে ইন্টেল Core i5 7 জেনারেশন দিয়ে। আর আমি যদি বলি তাহলে দেখব এর মেমোরি হিসেবে আমরা পাবো 8GB র্যাম, যা খুব সহজে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা 16GB বা 32GB, 16GB, 32GBতে আমরা খুব সহজে এক্সপ্যান্ড করতে পারি, দুইটা স্লট থাকার কারণে। এরপরে আমরা এর মেমোরি হিসেবে পাবো এসএসডিটা থাকছে 256GB। এইটিও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা খুব সহজে এক্সপ্যান্ড করতে পারি। 256 বলেন আর 1TB বলেন, খুব সহজে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। আর এর জিপিইউ হিসেবে আমরা পেয়ে যাব ইন্টেলের UHD গ্রাফিক্স, আলট্রা হাই ডেফিনিশন গ্রাফিক্স 3.9, দ্যাট মিনস 4GB বিল্ট ইন শেয়ার গ্রাফিক্স। আমরা এর সিপিইউতে প্রসেসর হিসেবে পাবো
i5 7 জেনারেশন 1.20 গিগাহার্টজ। হয়তো আপনারা অনেকেই এটি দেখে ভাবতে পারেন যে এটা তো খুব কম প্রসেসর, কম গিগাহার্টজ প্রসেসর, হয়তো এটি স্লো কাজ করবে, কিন্তু না ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটি 1.20 গিগাহার্টজ হচ্ছে এর বেজ স্পিড। এটি যখন কাজ করা হবে তখন এটি কাজের পরিধি অনুযায়ী, কাজের কার্যক্ষেত্রে এটি আপ টু 1.60 গিগাহার্টজ বা 1.80 গিগাহার্টজ পর্যন্ত পাওয়ার বুস্টিং প্রসেসর হিসেবে এটি আপ অ্যান্ড ডাউন করবে। অতএব আমাদের কাজের কোনো রকমের কোনো হ্যাম্পার বা কোনো রকমের কোনো লিকেজ আপনারা ফিল করবেন না ভিউয়ার্স। আর এর ডিসপ্লেটা যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটি আমরা ডুয়েল মোডে ইউজ করতে পারবো, ল্যাপটপ প্লাস ট্যাব মোডে, সেহেতু আমরা যখন ট্যাব মোডে ইউজ করবো টোটালি এটি আমরা টাচ প্যাড হিসেবে ইউজ করতে পারবো। এটি টোটাল টাচ ডিসপ্লে। এখন আমি আপনাদের সাথে ল্যাপটপটির কিবোর্ড লেআউটটি যদি শেয়ার করি তাহলে আপনারা দেখবেন ল্যাপটপটির কিবোর্ড লেআউটটি হচ্ছে সম্পূর্ণ ব্যাকলিট কিবোর্ড সমৃদ্ধ, যা আপনাদেরকে রাতের বেলা কাজের ক্ষেত্রে লাইট জ্বালিয়ে বা কোনো রকমের আলো ছাড়াই খুব সহজেই কাজের ক্ষেত্রে হেল্প করবে এবং স্পষ্ট প্রতিটি কি খুব সহজেই দৃষ্টিগোচর হবে, যা কোনো রকমের কোনো প্রবলেমই ফেস করবেন না। আমি আপনাদের সাথে এক কথায় আমি আরেকবার ল্যাপটপটির ডিটেলস শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা যে ল্যাপটপটি আজকে আপনাদের সাথে রিভিউটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রো X2 মডেল। এর প্রসেসর হিসেবে থাকছে Core i5 7 জেনারেশন দিয়ে। এর র্যাম হিসেবে থাকছে 8GB র্যাম, যা এক্সপান্ডেবল, আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। রম হিসেবে থাকছে 256GB, এটাও এক্সপান্ডেবল, 256GB SSD। আর ওয়াইফাই তো থাকছে এই বরাবরের মতোই। আর জিপিইউ হিসেবে থাকছে 4GB বিল্ট ইন গ্রাফিক্স। আর আমি আপনাদের সাথে এর পোর্টগুলো যদি একবারের মতো করে পরিচয় করে দেই তাহলে দেখব এর ডান পাশে আমরা পোর্ট হিসেবে পেয়ে যাব টাইপ সি পোর্ট আছে, তারপরে একটি সিম কার্ড স্লট আছে, একটি ইউএসবি পোর্ট আছে, তারপরে আমরা পাবো 3.5mm জ্যাক, অডিও জ্যাক আছে, যেগুলো দিয়ে আমরা মানে অডিও কানেক্টিভিটি করতে পারি। এরপরে উপরের পাশে আমরা পাবো একটি শপিং কার্ট স্লট, যেটা প্রোডাক্টগুলো ইউরোপিয়ান হওয়ার কারণে এই ফ্যাসিলিটিটা ওদের আছে, আমাদের দেশে এগুলো এখনও চালু হয়নি। যদি চালু হয় তাহলে আমরাও সেটা উপভোগ করতে পারবো। এরপরে বাম পাশের বর্ডারে আমরা প্রথমে পেয়ে যাব পাওয়ার সুইচ, যে দিয়ে অন অফ সুইচ। এরপরে পাবো ভলিউম বার, আপ অ্যান্ড ডাউন, প্লাস মাইনাস। এরপরে পাবো আমরা একটি লকার সিস্টেম, আর এটি হচ্ছে স্ট্যান্ড, যা খুব সহজে আমরা স্ট্যান্ড করানোর জন্য এটি আমরা ইউজ করতে পারবো। আপনাদের সাথে আরেকটি কথা আমি শেয়ার করছি, সেটি হচ্ছে এটি ডুয়েল ক্যামেরা সমৃদ্ধ। হ্যাঁ, অনেকে হয়তো এই জিনিসটা খুব কমই খেয়াল করেছেন বা দেখেছেন যে ল্যাপটপে ডুয়েল ক্যামেরার কী প্রয়োজন। এটা তো একটা ফ্রন্ট ক্যামেরা থাকে, এটা সামনের দিকে ছবি তোলা হয়, কিন্তু না, এটি যখন আমরা ট্যাব মোডে ইউজ করব, আপনাদের সাথে শেয়ার করেছি, তখন দেখবেন এটি আমরা খুব সহজেই ট্যাব মোডে যেমন ইউজ করতে পারতেছি, তখন ছবি তোলার জন্য এর ব্যাক সাইডে একটা ক্যামেরা আছে, এটি ইউজ করে আমরা পিছনের ছবিও আমরা ক্যাপচার করতে পারবো। আর এটার ব্যাক সাইডে আমরা পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কারণে আমরা খুব সহজেই এটিকে লক আনলক করতে পারবো। ওকে ভিউয়ার্স, তাহলে এখন আমি আপনাদের সাথে আমার ল্যাপটপটির রিভিউর একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ করার আগে আপনাদের সাথে আমি আমার অ্যাড্রেসটি এবং এটির প্রাইস রেঞ্জ হিসেবে একটি ধারণা দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এটি প্রাইস হিসেবে আপনারা আমাদের কাছে আসলে 40 থেকে 42 এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট, তারা আমাদের কাছে এটি খুব সহজেই পেয়ে যাবেন এবং কালেক্ট করতে পারবেন। হিউজ কোয়ান্টিটি আছে, দেখে বুঝে শুনে পছন্দ করে আপনাদের পছন্দ মতো অনেকগুলো থেকে একটি চুজ করতে পারবেন। আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে BM কম্পিউটার টেকনোলজি লিমিটেড, 359 নম্বর দোকান, মাল্টিপ্ল্যান সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। আমি আরেকবার বলছি, BM কম্পিউটার টেকনোলজি লিমিটেড, শপ নাম্বার 359 নম্বর দোকান, লেভেল 3, মাল্টিপ্ল্যান সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। তো আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের রিভিউটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি
প্রেস করবেন এবং আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে খুব সহজে আমাদের প্রতিটি নতুন রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং এটি শেয়ার করে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং দেখা হবে পরবর্তী আরেকটি নতুন রিভিউ নিয়ে। সেই পর্যন্ত দোয়া করি, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।